দুর্নীতি দমন কমিশনে 2 ট্রাঙ্ক ভর্তি টাকা। অভিযানে জব্দ করা এই অর্থ পাঠানো হয়েছে আদালতে। এই অর্থের উৎস জানতে চাইলে নিয়মিত সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক জানান, বৃহস্পতিবার রাতে ডিজিএফআই-এর সাবেক মহাপরিচালক সাইফুল আলমের বাসায় অভিযানে এই 2 কোটি ৪৫ লাখ টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান চলছে। অভিযোগ অনুসন্ধানকালে তার ক্যান্টনমেন্টস্থ বাসায় অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে এটি অভিযান পরিচালনা করা হয়। সে অভিযানে 2 কোটি ৪৫ লক্ষ টাকারও বেশি অর্থ পাওয়া যায়, সেটা বিজ্ঞ আদালতে উক্ত টাকা জমা দেওয়া হয়। এদিন ৩৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমাম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 3টি মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। এছাড়া গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খন্দকার নাসির উদ্দিন সহ 4 জনের বিরুদ্ধে নিয়োগ জালিয়াতির অভিযোগে মামলা করেছে সংস্থাটি। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।